অবশেষে সকলের সামনে কমলিনীর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিল নতুন। অন্যদিকে পার্বতী এ বিয়ে মানবে না বলে চিৎকার করে ওঠে। সম্পূর্ণ জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন। পার্বতী আসলে বাড়ি ছেড়ে চলে যায়নি। পার্বতী গিয়েছে তার বাড়ি থেকে লোকবল নিয়ে আসার জন্য। পার্বতী আগে থেকে জেনে গিয়েছে যে এই রিসেপশনে কমলিনীকে বিয়ে করতে চলেছে নতুন, আর সেই কথা চিন্তা করে আগে থেকে প্রস্তুত ছিল পার্বতী। পার্বতী কিন্তু এত সহজে হেরে যাওয়ার পাত্রী নয়। এদিকে নতুন তখন সকলের সামনে বলে ওঠে, যেহেতু আপনারা সকলে এসেই পড়েছেন, আজকে আমি সকলের সামনে একটা আনুষ্ঠানিকভাবে কথা বলবো, যেটা অত্যন্ত জরুরি একটা কথা। এতদিন আমাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল, আমার ভেতরটা একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। আমি কাউকে কোনো কিছুই বুঝাতে পারিনি, সকলে আমাকেই দোষারোপ করছিল। কিন্তু শেষ পর্যায়ে এসে এই কাজটা আমি করতে বাধ্য হলাম। কাউকে কোনো কিছু না জানিয়ে আমি একটা অনেক বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, অনেক বড় একটি কাজ করে ফেলেছি। এদিকে তখনই আবার অনন্যা বলে ওঠে, নতুন এসব আবার কী ধরনের কথা? তুমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছো মানে? বড় কাজ করে ফেলেছো মানে? কিছুই তো বুঝতে পারছি না। অনন্যা তখন কমলিনীর দিকে তাকায়, আর কমলিনীর দিকে তাকিয়ে বলে, তা কমলিনী, তুমি কি কোনো কিছু জানো নাকি? তুমি আসার পর থেকে দেখছি নতুন একটু অন্যমনস্ক হয়ে রয়েছে। এই বাড়িতে আসলেই একটা ঝামেলা বেঁধে যায়। আর তখনই কমলিনী রেগে যায়, অনন্যা বৌদি, অনেক হয়েছে, অনেক আমাকে অপমান করেছো। আর নয়, আমি এই বাড়িতে আসতে চাইনি। নতুন ঠাকুর বউর জোরাজুরিতে আমি এই বাড়িতে এসেছি। আমি তো নতুন ঠাকুর বউকে কথা দিয়েছিলাম তার বিয়ের সকল অ্যারেঞ্জমেন্ট আমি করব। তা আমি কি করে জানবো ওর মনের কথা? আমি কি জানতে পারি নাকি? আর তুমি বরাবরের মতো আমাকেই অপমান করে যাচ্ছ। আমি এর মধ্যে কোনোভাবে ইনভলভ নই, বা আমি কোনো কিছুও জানি না। এদিকে তখনই কাকামণি বলে, আহা হয়েছে তো, আসলে আমার বুড়িমাকে কেন এভাবে অপমান করা হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। তা নতুন কি সত্যিটা সকলকে জানাও, না হলে আমি কিন্তু জানিয়ে দেব আমার বুড়িমাকে এভাবে অপমান করছে, এটা কিন্তু কোনোভাবেই আমি সহ্য করব না। আর তখনই কাকামণির দিকে তাকিয়ে নতুন বলে, থামুন কাকামণি, আপনাকে কোনো কিছুই বলতে হবে না, আমি আজকে সবটা বলে দিব। পার্বতী এতদিন আমাকে একটা মিথ্যে জালের মধ্যে ফাঁসিয়ে রেখেছিল। পার্বতীর কথা ছিল আমি যেন তার ভরণ পোষণের দায়িত্ব নেই, সেটা আমি নিয়েছিলাম। কিন্তু পার্বতী যে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে তা আমি কখনো কল্পনা করিনি। আমি আগে থেকেই কমলিনীকে বিয়ে করে নিয়েছি। আর এই কথা শোনার পর হতদম্ব হয়ে পড়ে পার্বতী। পার্বতী তখন বলে, এসব কথা মিথ্যে, এসব মিথ্যে নাটক তুমি সাজিয়েছ। তুমি আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য এই মিথ্যে একটা কাগজ তৈরি করেছো, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। আমি আমার জায়গা কখনো ছেড়ে কথা বলবো না, আমি আমার জায়গা এভাবে ছেড়ে দেবো না। কি মনে হয়েছে তোমার আমি এভাবে ছেড়ে চলে যাব বাড়ি ছেড়ে? কখনো না, আমি আমার জায়গাটা ঠিকই বুঝে নেব। আশেপাশের গ্রামের সকল লোকেরাই জানে যে তুমি আমাকে বিয়ে করেছো, এখন অন্য কথা বললে সেটা আমি মেনে নেব না। এদিকে নতুনের দিকে তাকিয়ে কমলিনীর বাবা এবং মা বলে, কি ব্যাপার নতুন, এগুলো কি শুনছি? কিসের কাগজ, কিসের কমলিনীর সঙ্গে তোমার সম্পর্ক? কিছুই তো বুঝতে পারছি না। আমার মেয়েটাকে এভাবে অপমান করছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা সহ্য করছি। তুমি ইনভাইট করেছো বলে কিন্তু আমরা এখানে এসেছি, এতগুলো কথা শোনার জন্য আমরা এখানে আসিনি। এদিকে তখনই আবার ঠাকুরমশাই বলে, নতুন এই কথাগুলো কি আসলে সত্যি? আমি পার্বতীর মুখ থেকে কিন্তু অনেকটাই কথা জেনে গিয়েছি, আর আমাকে এখানে আসতেই হলো। এছাড়া আমার আর উপায় ছিল না, আমার মেয়ের জীবনটা এইভাবে নষ্ট হতে আমি কখনো দিব না। তুমি কি করে কল্পনা করলে? তখনই আবার নতুন বলে, ঠাকুরমশাই আপনাকে আমি সম্মান রেখেই কথা বলছি, আপনি সম্মানের জায়গাটা রাখবেন, আপনি আপনার মেয়ের হয়ে কথা বলবেন না। এ বলেই তখন নতুন ভীষণ রকম রেগে যায় এবং বলে, আজকে আমি সকলের সামনে সেটা প্রুফ করে দেব, আমি কমলিনীকে সত্যিকারের ভালোবাসি। এই বলেই তখন কমলিনীর স্মৃতিতে সিঁদুর পরিয়ে তাকে স্বীকৃতি দিল নতুন। আর চিৎকার করে উঠে পার্বতী, আমি এই বিয়ে মানি না। তো বন্ধুরা, কে কে খুশি হয়েছেন কমেন্ট করে জানান।